হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞানের যে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম কন্টিনিউটি অফ লাইফ, ওটার মোটামুটি সমস্ত ছোটো প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিচ্ছি। আজ আমরা ওর যে রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের স্ক্যানারগুলো আছে ওই সমস্ত স্ক্যানারটা সলভ করবো। আজকে আমরা সমস্ত স্ক্যানারটা সলভ করবো। অনেক কোশ্চেন কমন পাবে, ম্যাক্সিমাম 99% কোশ্চেনই কমন পেয়ে যাবে। পুরোটা কোশ্চেনটাই কমন থাকবে, 99 পুরোটাই কমন থাকবে। তো শুরু করা যাক। এটার পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্সে। যাদের স্ক্যানার বইটা আছে, মানে যাদের রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের সেকেন্ড পার্টটা আছে তাদের তো অসুবিধা নেই, আর যাদের নেই তারা পিডিএফ থেকে মানে ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফটা ডাউনলোড করবে, দিয়ে পর ফার্স্টে লিখে নেবে বা প্রিন্ট আউট করবে, যা ইচ্ছা করবে, দিয়ে পর উত্তরগুলো করে নেবে। ঠিক আছে, শুরু করা যাক দেরি না করে। ফার্স্ট কোশ্চেন বলছে ডিএনএ এর গঠনগত একক কী? ডিএনএ এর গঠনগত একক কী? এটা আনসার হবে নিউক্লিওটাইড। এটা আনসার হবে নিউক্লিওটাইড। অপশন নম্বর বি আনসার হবে। নেক্সট কোশ্চেন বলছে নিউক্লিওটাইড হলো, এটা উত্তর হবে শর্করা প্লাস ফসফেট প্লাস নাইট্রোজেন বেস। সিট, অপশন নম্বর সিট আনসার হবে শর্করা প্লাস ফসফেট প্লাস নাইট্রোজেন বেস। 3 নম্বর কোশ্চেন বলছে ডিএনএ অণুর গুয়ানিন এর পরিপূরক ক্ষার মূলকটি হলো, এটা উত্তর হবে সাইটোসিন। গুয়ানিনটা হচ্ছে সাইটোসিন। 4 নম্বর কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি ডিএনএ এর গঠনগত উপাদান নয়? কী কী অপশান আছে দেখো। প্রথমে দিয়েছে ইউরাসিল ক্ষারক দিয়েছে, তারপর দিয়েছে থাইমিন ক্ষারক, তারপর দিয়েছে প্রথমে দিয়েছে ডিঅক্সি রাইবোজ শর্করা, তারপর দিয়েছে ইউরাসিল ক্ষারক, তারপর দিয়েছে থাইমিন ক্ষারক, আর তারপর দিয়েছে ফসফরিক অ্যাসিড। তো এখানে কোনটা গঠনগত উপাদান নয় আমাকে দেখতে হবে। যেটা ইউরাসিল ক্ষারক ওটা গঠনগত উপাদান নয়। 5 নম্বর কোশ্চেন দেখো, বলছে আরএনএতে অ্যাডিনিন এর পরিপূরক বেস রূপে থাকে। অ্যাডিনিনের পরিপূরক বেস রূপে কী থাকে? অ্যাডিনিনের পরিপূরক বেস রূপে থাকে ইউরাসিল থাকে। আরএনএতে অ্যাডিনিনের সঙ্গে থাকে ইউরাসিল থাকে। সরি, আমি একটু ভুল বললাম একটু। ঠিক বলেছি, অ্যাডিনিনের পরিপূরক বেস হচ্ছে ইউরাসিল থাকবে। ঠিক আছে, ইউরাসিল হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোষচক্রের যে দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে সেই দশাটির নাম হলো, এস দশা হবে এটা। অপশন নম্বর ডিটা আনসার হবে এস দশা। সুপ্ত দশা বা বন্দি দশা বলা হয় G0 দশাটাকে। G0 দশাটাকে বলা হয় সুপ্ত দশা বা বন্দি দশা। ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য নয়, কোনটা ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য নয়? এটা উত্তর হবে ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশ। ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশ এটা বৈশিষ্ট্য নয়, ক্রোমাটিনের নিষ্ক্রিয় অংশ। ঠিক আছে, এবার 9 নম্বর কোশ্চেন দেখো, দুটি সমসংস্থ ক্রোমোসোমের খণ্ড বিনিময়ের ঘটনাকে বলা হয় ক্রসিং ওভার। এটা আমরা সবাই জানি, এটাকে বলা হয় ক্রসিং ওভার। যে ক্রোমোসোমের শেষ প্রান্তে সেন্টোমিয়ার থাকে তাকে বলে টেলোসেন্ট্রিক ক্রোমোসোম, তাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোসোম। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন দেখো, কোষের প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কোষ অঙ্গাণুটি হলো, এটা উত্তর হবে রাইবোজোম। রাইবোজোম। 12 নম্বর কোশ্চেন দেখো, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়? উত্তর হবে মেটাফেজ দশায়। উত্তর হবে মেটাফেজ দশায়। ঠিক আছে, তারপরে দেখো, মাইটোসিসের যে দশায় সিস্টার ক্রোমাটিড বা অপত্য ক্রোমোসোম দুটি আলাদা হয়ে মেরুর দিকে সরে যায় তা হলো অ্যানাফেজ দশা। এটা উত্তর হবে অ্যানাফেজ দশা। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন দেখো। 14 নম্বর কোশ্চেন বলছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়? এটা উত্তরটা দুভাবে লেখা যেতে পারে, মানে প্রোফেজের লাস্টের দিকে হয় আর মেটাফেজের প্রোফেজের লাস্টের দিকে হয় আর মেটাফেজের ফার্স্টের দিকে হয়। তাহলে এটা প্রোফেজ আনসার লিখতে পারো, অসুবিধা কিছু নাই। এটা প্রোফেজ, এটা অ্যাকচুয়ালি বলা হয় প্রো মেটাফেজ দশা বলা হয় আর কি। এটা বলা হয় প্রো মেটাফেজ দশা। প্রো মেটাফেজ অ্যাকচুয়ালি বলা হয় প্রো মেটাফেজ বলা হয়। তাহলে এটা প্রোফেজ আনসার লিখতে পারো, অসুবিধা নেই। আর যদি কেউ মেটাফেজ করে তারটাও ঠিক। তার 15 নম্বর কোশ্চেন দেখো, মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে সেটা টেলোফেজ দশা হবে। টেলোফেজ।
তারপরে মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্ট হয় ও গণনা করা হয় তা হলো, এটা উত্তর হবে মেটাফেজ। তারপরে প্রাণী কোষে মাইটোসিস কোষ বিভাজনের সময় বেম গঠিত হয় যে কোষ অঙ্গাণু থেকে, সেটি হলো সেন্ট্রিওল। তারপরে মাইক্রোস্কোপে মাইটোসিস পর্যবেক্ষণের সময় একটি কোষে একক ক্রোমাটিযুক্ত 2 সারি ক্রোমোসোম দেখা গেলে সেটি হলো মাইটোসিসের অ্যানাফেজ দশা, সেটা ঠিক আছে। 19 কোশ্চেন দেখো, তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তু তৈরি হতে দেখলে না, এটি কোন ধরনের কোষ বিভাজন? এটা হচ্ছে এমাইটোসিস কোষ বিভাজন বলা হয় এটাকে, এটা বলা হয় এমাইটোসিস কোষ বিভাজন। তারপরে এমাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো, এটা উত্তর হবে ক্রোমোজোম আর বেমতন্তু গঠিত হয় না, ডিটা উত্তর হবে ডিটা। তাহলে যে প্রদত্ত কোনটি মিওসিসের শনাক্তকারী বৈশিষ্ট্য? রিকম্বিনেশনের ফলে জিনের আদান প্রদান ঘটে, অপশন নম্বর সিটা উত্তর হবে। তারপরে বলছে মিওসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো, অপশন নম্বর সিটা হবে। বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে, অপশন নম্বর সিটা হবে। পরে কোশ্চেন, কোনটি টেলোফেজের বৈশিষ্ট্য নয়? ইন্টারজোনাল তন্তু গঠন। টেলোফেজের বৈশিষ্ট্য নয় কোনটা হবে না? ইন্টারজোনাল তন্তু গঠন। তারপরে কোনটি টেলোফেজের বৈশিষ্ট্য? ইন্টারজোনাল তন্তু গঠন হবে, ঠিক আছে। তারপরে পরের কোশ্চেন হচ্ছে প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়, এটা উত্তর হবে কি? এটা উত্তর হবে মিওসিস কোষ বিভাজনের সময়, ঠিক আছে। তাহলে পরেরটা উত্তর কি হচ্ছে না? মিওসিস কোষ বিভাজন দ্বারা হচ্ছে, এটা উত্তর হচ্ছে মিওসিস কোষ বিভাজন দ্বারা। তার 25 নম্বর কোশ্চেন দেখো, মানুষের দেহকোষে ক্রোমোসোমের সংখ্যা হলো, এটা উত্তর হবে 23 জোড়া বা 46টা, অপশন নম্বর এটা উত্তর হবে। তো 26 কোশ্চেন দেখো, মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা 44টা হবে, অপশন নম্বর বিটা উত্তর হবে। তারপরে মানুষের জননকোষে অটোজোম ও অ্যালোজোমের সংখ্যা যথাক্রমে, জননকোষে 22টা আর একটা, অপশন নম্বর সিটা উত্তর হবে। 22টা অটোজোম থাকে আর একটা করে সেক্স ক্রোমোজোম থাকে। তারপরে 18 নম্বর কোশ্চেন দেখো, মানবদেহে মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোসোম কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে তৈরি হয় তা লিখো, এটা উত্তর হবে একটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত তৈরি হয়, অপশন নম্বর বিটা উত্তর হবে, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, উনত্রিশ নম্বর কোশ্চেন বলছে প্রকরণ সৃষ্টির মাধ্যমে জৈব অভিব্যক্তির পথ সুগম করে, এটা কোন জননে হয়? এটা যৌন জননে হয়, তারপরে কোশ্চেন, দুটি গ্যামেটের মিলনকে কি বলে? দুটি গ্যামেটের মিলনকে বলা হয় নিষেক, অপশন নম্বর বিটা উত্তর হবে, ঠিক আছে। তারপরে 31 নম্বর কোশ্চেন দেখো, অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো অ্যামিবা, এটা তো দেখার দরকার নেই, উত্তর দিতে পারবে। 32 নম্বর কোশ্চেন দেখো, বহু বিভাজন দেখা যায় হাইড্রাতে প্লাজমোডিয়ামে মসের ফার্ম, এটা প্লাজমোডিয়াম হবে জানি আমরা। তারপরে গেমিউল গঠনের মাধ্যমে বংশবিস্তার করে কে না? স্পঞ্জ করে, এটা উত্তর হবে স্পঞ্জ। তাহলে কোরকোদ্গম দ্বারা জনন সম্পন্ন করে যে জীবে, সেটি হলো কোরকোদ্গম করে হাইড্রা করে, অপশন নম্বর এটা উত্তর হবে হাইড্রা। 35 নম্বর কোশ্চেন দেখো, খর্ব ধাবকের মাধ্যমে করে কচুরিপানা, হয়েছে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন হচ্ছে 36 নম্বর কোশ্চেন, কি বলছে? না, জোড় কলমে একবীজপত্রী উদ্ভিদে হয় না,
দেখো জোড় কলম একবীজপত্রী উদ্ভিদে হয় না, কারণ জোড় কলম একবীজপত্রী হয় না কারণ হচ্ছে একবীজপত্রী উদ্ভিদে ক্যাম্বিয়াম থাকে না। এটা উত্তর হবে এর উত্তর হবে ক্যাম্বিয়াম থাকে না। অপশন নম্বর ডিটা উত্তর হবে। পরে কোশ্চেন দেখো 37 নম্বর কোশ্চেন, কোন জোড়টি সঠিক? এটা উত্তর হবে কোরকোদগমটা ইস্ট, প্রথম জোড়টা সঠিক। তারপরে 38 নম্বর কোশ্চেন দেখো, সঠিক নির্বাচন করতে বলে যেটা অপশন নম্বর বিটা হবে খন্ডিভবন স্পাইরোগাইরা। তারপরে 39 বলছে যৌন জনন সম্পর্কিত পদার্থ কোন বক্তব্যটি সঠিক? এটা উত্তর হবে অপশন নম্বর এটা, অপশন নম্বর এটা উত্তর হবে। যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। ঠিক আছে, এটা 2018 পড়েও ছিল। তো 40 নম্বর কোশ্চেন দেখো, প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না যে জননে, তা হলো? এটা উত্তর হবে যৌন জননে। কারণ যৌন জননে দুটো মিশে যায়, দুটো গ্যামেট মিশে। তারপরে সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদটিতে, তা হলো? সুস্পষ্ট জনুক্রম দেখা যায় মস হবে, মসে খুব ভালো দেখা যায়, মস বা পেগোনেটাম। তারপরে দীর্ঘ সুপ্তবাসে আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে? উত্তর হবে একটা কোনো কোশ্চেন মিস গেল মনে হচ্ছে। উত্তর হবে মাইক্রোপ্রোপাগেশন সাহায্য নেবো আমি, মাইক্রোপ্রোপাগেশন। ঠিক আছে, অনুরূপ দ্রুত রোগমুক্ত অসংখ্য উদ্ভিদ তৈরি করতে হলে তুমি কোন পদ্ধতি করবে? এটা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশনের উত্তর হবে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, যে প্রাণীটি নিষেক ব্যতীত স্ত্রী জননকোষ থেকে অপঞ্জনী প্রক্রিয়াতে পার্থেনোজেনেস প্রক্রিয়া উৎপন্ন হয়, সেটা হচ্ছে পুরুষ মৌমাছি বা ড্রোন। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, অর্ধবায়ব কাণ্ডের সাহায্যে জনন অর্ধবায়ব কাণ্ড হচ্ছে কচুরিপানা, যেটা খর্বধাবক। অর্ধবায়ব কাণ্ডের সাহায্যে করে কে? খর্বধাবক, যেটা কচুরিপানা করে। পত্রজ মুকুলের সাহায্যে করে কে? পত্রজ মুকুলের সাহায্যে করে পাথরকুচি। স্বপরাজয়ের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? সেটা হলো এটা অপশন নম্বর এতে যাবে, একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে। একই প্রজাতির দুটি উদ্ভিদের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে, সিটা হবে অপশন নম্বর। সপুষ্পক উদ্ভিদের শস্য হলো 3N। সপুষ্পক উদ্ভিদের ডিম্বক নিষেকের পরে পরিণত হয়, ডিম্বকটা নিষেকের পরে কিসে পরিণত হয়? না, ডিম্বকটা নিষেকের পরে পরিণত হয় বীজে, আর ডিম্বাশয়টা ফলে। প্রত্যেক কোনটা দ্বিনিষেক প্রক্রিয়া উৎপন্ন হয়? উত্তর হবে শস্য, শস্য উৎপন্ন হয় দ্বিনিষেক প্রক্রিয়া। তারপরে একটি পক্ষী পরাগী ফুল হচ্ছে শিমুল ফুলটা পক্ষী পরাগী ফুল। পরে কোশ্চেন দেখো, পতঙ্গের মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে কার? না, এটা হবে আম গাছে। প্রত্যেক কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য সেটা নির্ণয় করতে বলেছে। এটা অপশন নম্বর ডিটা হবে, যে পরাগায়ন অপচয় বেশি হয়। অ্যানিমোফিলিতে বাহক হলো, অ্যানিমোফিলিতে বাহক হচ্ছে বায়ুটা। মানুষের মুখ্য বৃদ্ধিকাল হচ্ছে বয়ঃসন্ধিকালটা। ঝঞ্ঝা বিক্ষিপ্তকাল, এটা হচ্ছে বয়ঃসন্ধিকাল হবে। মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে এবং মস্তিষ্কের আয়তন কমে যায়, সেটা হচ্ছে বার্ধক্য। জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা মানব ঘটে পরিস্ফুটনের বয়ঃসন্ধি দশায়। তারপরে বলছে 58 নম্বর কোশ্চেন, মানব বিকাশের যে দশায় হরমোনের প্রভাবে গৌণ যৌন বৈশিষ্ট্য লক্ষণ প্রকাশিত হয়, সেটি হলো? এটা হচ্ছে বয়ঃসন্ধিকাল হবে। কোন গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয়? এটা হবে থাইমাসকে বলা হয়, থাইমাসকে বলা হয় বার্ধক্যের জৈব ঘড়ি। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, বলছে ডিএনএ সম্পূর্ণ নাম কি? না, ডিএনএ সম্পূর্ণ নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ সম্পূর্ণ নাম কি? না, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, ডিএনএ ও আরএনএর পিরিমিডিন বেসগুলি কী কী?
ডিএনএ ও আরএনএর পিরিমিডিন বেসগুলি কী কী? দেখো ডিএনএ আরএনএ দু ধরনের বেস থাকে, একটা হচ্ছে পিউরিন বেস আর একটা পিরিমিডিন বেস। পিউরিন বেসের মধ্যে দুজন কাজ থাকে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিন বেসের মধ্যে ডিএনএর মধ্যে থাকে হচ্ছে সাইটোসিন আর থাইমিন, আর আরএনএ থাকে সাইটোসিন আর ইউরাসিল। তাহলে এটা হবে সাইটোসিন, 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 তো থাইমিন আর ইউরাসিল। ইউরাসিল, ঠিক আছে। পরের কোশ্চেন, কাইনেটোকরের কাজ কি? কাইনেটোকরের কাজ কি না, কাইনেটোকরের কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় ক্রোমোসোমগুলিকে বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখা। কোষ বিভাজনের সময় ক্রোমোসোমগুলিকে বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখা। কোষ বিভাজনের সময়, কোষ বিভাজনের সময় ক্রোমোসোমগুলিকে, আর লিখছি না ভালো নেই, কোষ বিভাজনের সময় ক্রোমোসোমগুলিকে বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখা। কোষ বিভাজনের সময় ক্রোমোসোমগুলিকে বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখা। আশা করছি সবাই হয়ে গেছে। তো এই যে ক্রোমোসোমের প্রান্তদ্বয়কে কী বলে? ক্রোমোসোমের প্রান্তদ্বয়কে বলা হয় টেলোমিয়ার। টেলোমিয়ার বলা হয়, ঠিক আছে। টেলোমিয়ার, টয়কার লয়কার, টেলোমিয়ার, মরস্যি অন্তস্থ আকার র, টেলোমিয়ার বলা হয়। তারপরে মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা কত? মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা হচ্ছে 22টি। দু ধরনের অটোজোম হয়, শুক্রাণু, একটা হচ্ছে 22A+X একটা শুক্রাণু হয়, একটা 22A+Y। তাহলে অটোজোম দুটাতেই 22টা থাকে, মানে শুক্রাণুতে অটোজোমের সংখ্যা 22 হবে। পরের কোশ্চেন, কোন জাতীয় কোষ বিভাজনের দেহকোষের সংখ্যা বৃদ্ধি পায়? এটা হবে মাইটোসিস। মাইটোসিস, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, উদ্ভিদের বর্ধনশীল অংশে অথবা মূলের অগ্রাংশে কী ধরনের কোষ বিভাজন ঘটে? একই উত্তর, মাইটোসিস। মাইটোসিস, ঠিক আছে। তারপরে উন্নত উদ্ভিদের পরাগরেণু মাতৃকোষে কোন প্রকার কোষ বিভাজন ঘটে? উন্নত উদ্ভিদের পরাগরেণু মাতৃকোষে কোন প্রকার কোষ বিভাজন ঘটে? এটা হবে মিওসিস। মিওসিস, যৌনজন হয় উন্নত উদ্ভিদে, তাহলে মিওসিস হবে। তারপরে ক্যারিওকাইনেসিসের সবথেকে ছোট দশা কোনটি? না, ক্যারিওকাইনেসিসের সবথেকে ছোট দশা হচ্ছে অ্যানাফে দশা। অ্যানাফে দশা, ঠিক আছে। ক্যারিওকাইনেসিসের সবথেকে ছোট দশা হচ্ছে অ্যানাফে দশা। পরের কোশ্চেন দেখো, বলছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় অপত্য একটা মিস গেলাম। মাইটোসিস কোষ বিভাজন কোথায় সংঘটিত হয়? মাইটোসিস কোষ বিভাজন কোথায় সংঘটিত হয়? এটা লেখা দাও, দেহ কোষে। দেহ কোষে, ঠিক আছে। তারপরে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় অপত্য ক্রোমোসোম গঠিত হয়? এটা উত্তর হবে অ্যানাফেজ দশায়। অপত্য বলেছে তো, অ্যানাফেজ হবে, অ্যানাফেজ, ঠিক আছে। তারপরে বেমতন্তুর বিলুপ্তি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায়? না, বেমতন্তুর বিলুপ্তি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশায়। এটা উত্তর হবে টেলোফেজ। টয়কার লয়কার, টেলো ফয়কার বর্গজ, টেলোফেজ দশায়। টেলোফেজ দশায় বেমতন্তুর বিলুপ্তি ঘটে যায়, ঠিক আছে। তারপরে মিওসিস কোষ বিভাজনের কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন হচ্ছে জনন মাতৃকোষে ঘটে। জনন মাতৃকোষে, মাকার তৈরি, মাতৃ কয়কা তালাবস্যে, জনন মাতৃকোষে ঘটে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দিয়ে যে মিওসিস কোষ বিভাজনে সমসংস্থ অথবা হোমোলোগাস ক্রোমোসোম জোটবদ্ধ অবস্থাকে কী বলে? এটা বলা হয় বাইভ্যালেন্ট। বাই ভজফলা আকার লয়িকার দন্তনটা বাইভ্যালেন্ট বা ডায়াড বলা হয়। ডয়াকার অন্তস্থকার ড, বাইভ্যালেন্ট বা ডায়াড বলা হয়, ঠিক আছে। তো যে মিওসিস কোষ বিভাজনের ফলে কতগুলি অপত্যকোষ সৃষ্টি হয়? এটা 4টা অপত্যকোষ সৃষ্টি হয়, 1টা থেকে 4টা সৃষ্টি হয়। তারপরে
কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়? এটা উত্তর হবে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস হয় ফলে আকার ময়াকার অবশ্যই অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস উত্তর হবে, ঠিক আছে। ওকে, তারপরে কোশ্চেন কি দিয়ে না 17 নম্বর কোশ্চেন, কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিন্ডাল গঠিত হয় না? এটার উত্তরও অ্যামাইটোসিস হবে, অ্যামাইটোসিস, ঠিক আছে। তারপরে বলছে কোন সাইটোপ্লাজমীয় কোষ অঙ্গাণু বিভাজনরত উদ্ভিদ কোষে কোষপাত বা সেল প্লেট গঠনে সাহায্য করে? এর উত্তর হবে গলগি বডি। গলগি বডি বা গলগি বস্তু, যা ইচ্ছা লাগবে। তাহলে 19 নম্বর কোশ্চেন হচ্ছে কোষপাত কখন গঠিত হয়? উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময়। উত্তর লেখো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময়। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময়। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময়, আমরা লিখছি না, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিসের সময়, ঠিক আছে। পরে কোশ্চেন দিচ্ছে কি, দুটি পরিণত প্রাণীকোষের নাম লেখো যাদের বিভাজন হয় না। উত্তর লেখা দাও পরিণত লোহিত রক্তকণিকা এবং পেশিকোষ। পরিণত লোহিত রক্তকণিকা, পেশিকোষ আর স্নায়ুকোষ, তিনটা হবে। পরিণত লোহিত রক্তকণিকা, পেশিকোষ এবং স্নায়ুকোষ। পরিণত লোহিত রক্তকণিকা কমা পেশিকোষ কমা স্নায়ুকোষ, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা এরকম লেখো যে ইন্টারফেজের যে কোনো দুটি দশার নাম লেখো। ইন্টারফেজের যে কোনো দুটি দশা হচ্ছে G0 দশা একটা হবে, একটা S দশা হবে, আর একটা G1 দশা হবে। সরি, G0টা হবে না, G2 করে দাও, এটা G2 দশা লিখে দাও, S দশা, G1 দশা, তিনটা লিখে দাও, তাহলে উত্তর হবে, তিনটাই হবে। পরে কোশ্চেন দিচ্ছে কোষ চক্রের S দশার গুরুত্বপূর্ণ ঘটনাটাকে ডিএনএ সংশ্লেষ। ডিএনএ সংশ্লেষ, সংশ্লেষ, তাহলে অবশ্যই লয়কার মধ্যে সংশ্লেষ, ডিএনএ সংশ্লেষ হয় এ দশাতে, ঠিক আছে। তো এই কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোসোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে? এর উত্তর হবে মেটাফেজ দশায়। মেটাফেজ, ময়িকার টয়কার, মেটাফেজ, ঠিক আছে, এটা মেটাফেজ দশায় হয়। পরে কোশ্চেন দেখো, বলছে রেণু কোন প্রকার জননের একক? এটা অযৌন জনন আমরা সবাই জানি। পরে কোশ্চেন দিচ্ছে উদ্ভিদের অযৌন জননের এককের নাম কি? রেণু হবে। তাহলে প্রথমটা উত্তর হবে অযৌন জনন আর দ্বিতীয়টা উত্তর হবে রেণু, ঠিক আছে, পাল্টাপাল্টি করে লেখা দাও। তারপরে যৌন জননের একক কি? যৌন জননের একক হবে গ্যামেট। গ্যামেট, গজফলা আকার, ময়িকাট্ট, গ্যামেট। তো 26 কোশ্চেন দিচ্ছে জুস্পোর বা চলরেণু কি? উদাহরণ দাও। দেখো ফ্ল্যাজেলাযুক্ত চলমান রেণুদিকে জুস্পোর বলা হয়। ফ্ল্যাজেলাযুক্ত চলমান রেণুদিকে জুস্পোর বলা হয়। ফ্ল্যাজেলাযুক্ত চলমান রেণুদিকে জুস্পোর বলা হয়। উদাহরণ লিখে দাও, মস গাছের রেণু, ফার্ন গাছের রেণু ইত্যাদি। মস গাছের রেণু জুস্পোর, ঠিক আছে। ইস্ট এবং হাইডার সাধারণ জনন পদ্ধতিটা হচ্ছে কোরকোদ্গম। কোরকোদ্গম, উত্তর হবে কোরকোদ্গম, ঠিক আছে। পরের কোশ্চেন, একটি বহির্নিষেককারী মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। উত্তর হবে ব্যাঙ, মাছ ইত্যাদি। ব্যাঙ, মাছ ইত্যাদি। একটি অন্তর্নিষেককারী মেরুদণ্ডী প্রাণী মানুষ লিখে দাও, মানুষ। দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো যাদের সুস্পষ্ট জনুক্রম দেখা যায়। লেখে দাও মস বর্গ, ফার্ন বর্গ। মস বর্গ মানে যেটা ব্রায়োফাইটা আর কি, আর ফার্ন বর্গ, আর যেটা টেরিডোফাইটা বলা হয়, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, যে প্রক্রিয়ায় রানী মৌমাছির অনিষিক্ত ডিম্বাণু থেকে পুরুষ মৌমাছি সৃষ্টি হয় তাকে বলা হয় অপুংজনী। তাকে বলা হয় অপুংজনী। পয়রস্য অনুসার অপুং জনি, বর্কজ দন্ত নিরস্যি, অপুংজনী বলা হয় ওটাকে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, কুনো ব্যাঙ এ কোন প্রকারের নিষেকে দেখা যায়? এটা হবে বহির্নিষেক। বহির্নিষেক। কোন প্রকার জননে অপত্যের দেহে নতুন বৈশিষ্ট্যের সম্ভাবনা থাকে? যৌন জনন হবে উত্তরটা, যৌন জনন, যৌন জনন, ঠিক আছে।
পাথরকুচি গাছের পাতার কিনারায় অপত্য উদ্ভিদ জনন কী ধরনের জনন? এটা হচ্ছে অঙ্গজ জনন, অঙ্গজ জনন, ঠিক আছে। তারপরে হচ্ছে বুলবিলের মাধ্যমে জনন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর হবে রাঙা আলু, চুবড়ি আলু যেটা বলে, চুবড়ি আলু, চুবড়ি আলু, চুবড়ি আলু, আলু বুলবিল দিয়ে করে, ঠিক আছে। তো যে সংযুক্তি বা কনজুগেশনের মাধ্যমে প্রজনন করে এমন একটি প্রাণীর নাম লেখো। স্পাইরোগাইরা, মিউকর ইত্যাদি। স্পাইরোগাইরা, মিউকর, স্পাইরোগাইরা ইত্যাদি, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলতে দেখো, বলছে উদ্ভিদের একটি প্রাকৃতিক এই অঙ্গজ পদ্ধতির উদাহরণ দাও। উদ্ভিদের একটি প্রাকৃতিক হচ্ছে জোড় কলম, লিখে দাও। উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ পদ্ধতি কী হবে? উদ্ভিদের প্রাকৃতিক জোড় কলম হবে না, সরি, প্রাকৃতিক উদ্ভিদের খণ্ডী ভবন লিখে দাও। খণ্ডী ভবন, বা মূলের মাধ্যমে অঙ্গজ বিস্তার, বা কাণ্ডের মাধ্যমে উঠল। স্টক ও সিয়ন কোন ধরনের কৃত্রিম অঙ্গজনে ব্যবহৃত হয়? জোড় কলমে, জোড় কলম বা গ্রাফটিং। জোড় কলম, ঠিক আছে। তারপরে গ্রাফটিংয়ের স্টক ও সিয়নের মধ্যে কোনটি উন্নত মানের হয়? সবসময় সিয়নটা উন্নত মানের হবে, সিয়নটা। তবে সপুষ্পক উদ্ভিদের নিষেককালে পরাগায়ন কোথায় অপতিত হয়? গর্ভমুণ্ডে। গর্ভকেশরে গর্ভমুণ্ডে, গর্ভমুণ্ডে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, সপুষ্পক উদ্ভিদের নিষেকের আগে ডিম্বকের ভ্রূণস্থলিতে মোট কতগুলি নিউক্লিয়াস থাকে? এটা আটটা নিউক্লিয়াস থাকে, আটটি নিউক্লিয়াস থাকে, আটটি, ঠিক আছে। তো হচ্ছে গেইটোনোগ্যামি কি? গেইটেনোগ্যামি কি? গেইটেনোগ্যামি হচ্ছে একই উদ্ভিদের দুটি বিভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে, একই উদ্ভিদের দুটি বিভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে তখন তাকে গেইটোনোগমি বলে। একই উদ্ভিদের দুটি বিভিন্ন ফুলের মধ্যে যখন পরাগযোগ ঘটে তখন তাকে গেইটোনোগ্যামি বলে। অথবা সহবাসী উদ্ভিদের দুটি ফুলের মধ্যে ঘটা পরাগযোগকে গেইটোনোগ্যামি বলে। সহবাসী উদ্ভিদের দুটি ফুলের মধ্যে ঘটা পরাগযোগকে গেইটোনোগ্যামি বলে। সহবাসী উদ্ভিদের দুটি ফুলের মধ্যে ঘটা পরাগযোগকে গেইটোনোগ্যামি বলে, ঠিক আছে। আশা করছি লেখা হয়েছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, মেলাকোফিলি কি? দেখো, শামুকের মাধ্যমে পরাগযোগ ঘটার ঘটনাকে বলা হয় মেলাকোফিলি। শামুকের মাধ্যমে পরাগযোগ করার ঘটনাকে বলা হয় মেলাকোফিলি। শামুকের মাধ্যমে পরাগযোগ করার ঘটনাকে বলা হয় মেলাকোফিলি, লেখা হয়েছে। পরের কোশ্চেন যে পলাশ ফুল কি পরাগী ফুল? পলাশ ফুল হচ্ছে পক্ষী পরাগী ফুল। পক্ষী পরাগী, পাখির মাধ্যমে পরাগযোগটা হয়। পক্ষী পরাগী লেখো। পলাশ ফুল কি পরাগী না পক্ষী পরাগী হবে, ঠিক আছে। তাহলে ইমাস্কুলেশন কেন হয়? ইমাস্কুলেশন কেন হয়, এর উত্তর লেখো। উভয়লিঙ্গ ফুলকে স্ত্রীলিঙ্গ ফুলে পরিণত করে স্বপরাগযোগ রোধ করা। উভয়লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করে স্বপরাগযোগ রোধ করার জন্য ইমাস্কুলেশন করা হয়। উভয়লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করে স্বপরাগযোগ রোধ করার জন্য ইমাস্কুলেশন করা হয়, ঠিক আছে। তারপর যে বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে এমন একটি উদ্ভিদের নাম লেখো। বায়ুর সাহায্যে ঘটে এমন একটা উদ্ভিদের নাম, ধান লিখে দাও, ধান, গম ইত্যাদি, হয়েছে। তারপর দিয়ে জলের সাহায্যে পরাগযোগ ঘটে এমন একটি উদ্ভিদের নাম লেখো। এটা লিখে দাও, পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা ইত্যাদি, পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা ইত্যাদি।
তাহলে 49 নম্বর কোশ্চেন বলছে ডিম্বাণু নিষেকের পর কিসে পরিণত হয়? ডিম্বাণু নিষেকের পর লেখা ভ্রূণে পরিণত হয়, ভ্রূণে। আর 55 নম্বর কোশ্চেন বৃদ্ধি দশাগুলির নাম লেখো। বৃদ্ধির 3টি দশা হয়। এটা বড় প্রশ্ন, তোরা পড়েছো, আমি আর ফালতু বলছি না। বৃদ্ধির 3টা দশা আর লিখবে তাহলে তো লিখেলাম, আমি বলেছি। তাহলে বৃদ্ধির 3টা দশা হয় অ্যাকচুয়ালি। এটা হচ্ছে কোষের বৃদ্ধি, কোষ বিভাজন 1 নম্বরে হবে, 2 নম্বরে হবে কোষের আকার বৃদ্ধি, আর 3 নম্বরে হবে কোষীয় বিভেদন। কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি আর কোষীয় বিভেদন, এই 3টা বৃদ্ধির দশা হয়। ঠিক আছে। ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। তো এই ড্যাশটার মধ্যে বসবে ডিএনএ, না ডিএনএ লিখলেই হবে, ডিএনএ। এবং আরএনএও লিখতে পারো, আরএনএটা লেখা দেবে না, ডিএনএটাই বেস্ট। আরএনএটা দেখা দেবে, ডিএনএটাই বেস্ট হবে, এটাই আনসার। ঠিক আছে। নেক্সট, ইউক্যারিওটিক ক্রোমোজোমের উপাদানগুলি হলো ডিএনএ, আরএনএ এবং নিউক্লিয় প্রোটিন। NOR ক্রোমোজোমের ড্যাশ অংশ থাকে, গৌণ খাঁজে থাকে। পিরিমিডিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারকের উদাহরণ হলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এরা সবগুলো হবে। ও সরি, ভুল বললাম, পিরিমিডিন জাতীয় বলেছে, অ্যাডিনিন গুয়ানিনটা হবে না। সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল, 3টার মধ্যে যেটা ইচ্ছা। সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনের আনসারটা মনে হচ্ছে ভুল বললাম একটু। এই ইউক্যারিওটিক ক্রোমোজোমের উপাদান হলো ডিএনএ, আরএনএ এবং প্রোটিন হবে, নিউক্লিয় প্রোটিন। অসুবিধা না, ঠিক আছে, ঠিক আছে, এটা লাগলে চলবে। তারপরে অ্যাডিনিন এবং গুয়ানিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষার, এটা পিউরিন হবে। অ্যাডিনিন আর গুয়ানিনটা হচ্ছে পিউরিন জাতীয়। ঠিক আছে। তারপরে ডিএনএতে উপস্থিত কিন্তু আরএনএতে অনুপস্থিত ক্ষারক হলো, ডিএনএতে আছে, আরএনএতে নয়, থাইমিন। থাইকার রস্যই ময়রসি দন্তন্য, থাইমিন হবে উত্তর এটা। তারপরে শুধুমাত্র আরএনএতে উপস্থিত এবং ডিএনএতে অনুপস্থিত নাইট্রোজেন জাতীয় ক্ষারকটি হলো ইউরাসিল হবে, এটা ইউরাসিল। ইউরাসিল, এই দন্তস্বরশিল হবে, ইউরাসিল। তোর হচ্ছে ড্যাশ কোষে মাইটোসিস কোষ বিভাজন হয় না, জনন কোষে লিখে দাও। ড্যাশ কোষে মাইটোসিস কোষ বিভাজন হয় না, এটা উত্তর লিখে দাও যে, আচ্ছা, যে কোষগুলো G0 দশায় থাকে ওগুলো হবে, যেমন এটা জনন কোষ, উত্তর হবে জনন কোষ। আর এটা উত্তর হবে, অথবা জনন কোষ হবে, অথবা স্নায়ু কোষ হবে, স্নায়ু কোষ। কারণ স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না, তো স্নায়ু কোষে মাইটোসিস কোষ বিভাজন হয় না। ঠিক আছে। আচ্ছা, ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে এক্স আকৃতির গঠন দেখা যায়, তাকে বলা হয়, তা হলো কায়াজমা। মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো
টেট্রাড বা কায়াজমা বলা হয়। টেট্রাড বলে সেটাকে, যেটা কায়াজমা অঞ্চলে দেখা যায়। যেটা কায়াজমা অঞ্চলে দেখা যায়, এটা লিখে রাখো। তারপরে মাল্টিসিস কোষবিভাজন ড্যাশ দশায় অপত্য ক্রোমোসোমগুলি সমসংখ্যায় উভয় মেরুর দিকে গমন করে। এটা অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশা, যেটাকে অ্যানাফেজ চলন বলে। ওই যে মিওসিস ওয়ানে ড্যাশ ক্রোমোসোমের পৃথকীকরণ ঘটে। সমসংস্থ, সমসংস্থ। প্রাণী কোষের ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। ক্লিভেজ পদ্ধতিতে। কয়লারসি ভয়কার ক্লিভেজ পদ্ধতিতে। ড্যাশ কোষ বিভাজনের মাধ্যমে প্রজাতির ক্রমসংখ্যা ধ্রুবক থাকে। প্রজাতি বলেছে মানে মিওসিস হবে। মিওসিস, মিওসিস। চোদ্দ নম্বর কোশ্চেন দেখো, মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তাহলে অপত্য সন্তানের দেহকোষে অপটোজমের সংখ্যা হতো 88টা। 88টা অটোজম হয়ে যেত। পনেরো নম্বর কোশ্চেন দেখো, কোষ বিভাজনে ড্যাশ কোষ বিভাজন ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে। উত্তর হবে মাইটোসিস। ষোলো নম্বর কোশ্চেন দেখো, ড্যাশ উদ্ভিদ কোষের বিভাজনকালে বেমতন্তু গঠন করে। মাইক্রোটিবিউল। মাইক্রোটিউবিউল। ঠিক আছে। তারপরে অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো ড্যাশ। অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো ড্যাশ। অ্যামিবা লিখে দাও। অ্যামিবা। অ্যামিবা ড্যাশ পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। অ্যামিবা দ্বিবিভাজন। দ্বিবিভাজন পদ্ধতিতে। কচুরিপানা ড্যাশের সাহায্যে বংশ বিস্তার করে। কচুরিপানা হচ্ছে খর্বধাবক। খর্বধাবক। তারা মাছের বাহুতে ড্যাশ পদ্ধতিতে পুনরুৎপাদন ঘটে। তারা মাছের বাহুতে ড্যাশ পদ্ধতিতে পুনরুৎপাদন ঘটে। বাহুতে ড্যাশ পদ্ধতিতে পুনরুৎপাদন ঘটে। এটা অযৌন হবে, অযৌন জনন পদ্ধতিতে। তারা মাছের বাহুতে অযৌন জনন তো পুনরুৎপাদনের ভাগ হয়ে গেল, এটা অযৌন জনন হবে না, এটা হবে এপিমরফোসিস। এপিমরফোসিস পদ্ধতিতে অযৌন জনন হয়। এপিমরফোসিস। ঠিক আছে। তারপরে একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে ভিন্ন দুটি জীবের মধ্যে যৌন জনন পদ্ধতিকে ড্যাশ বলে। সংযুক্তি বলে। সংযুক্তি বলে এটাকে। তারপরে জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড অণু আবর্তন বলে যৌনক্রম। যৌনক্রম বলে এটাকে।
ফুলের ড্যাশ অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গ আকর্ষণ করে? দলমণ্ডল। দলমণ্ডল। পুংকেশর কেটে উভয়লিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে পরিণত করার পদ্ধতিকে বলা হয় ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন। তারপরে নিষেকের সময় সপুষ্পক উদ্ভিদের পরাগনালীতে ড্যাশটি পুংগ্যামেট থাকে? ড্যাশটি পুংগ্যামেট থাকে, দুটি থাকবে। নিষেকের পর ড্যাশ ফলে পরিণত হয়? ডিম্বাশয়। ডিম্বাশয়। তারপর বৃদ্ধির ড্যাশ দশাকে ঋণাত্মক বৃদ্ধি দশা বলা হয়? বার্ধক্য। বার্ধক্য। মানব বিকাশের ড্যাশটি দশা বর্তমান? 5টি দশা বর্তমান। মানুষের 12 থেকে 20 বছর বয়সকালকে বলা হয় বয়স সন্ধিকাল। বয়স সন্ধিকাল। মানুষের 2 থেকে 11 বছর পর্যন্ত বয়সকালকে বলা হয় শৈশব। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে? মাইটোসিস। মাইটোসিস। সত্য মিথ্যা করে বলে? নিউক্লিওটাইডে ডিঅক্সিরাইবোজ শর্করা ও নাইট্রোজেন ঘটে বেশ থাকে? মিথ্যা। ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে? সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত পারে না? সত্য। সমস্ত ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় হয়? নন সিস্টার হয়, সিস্টার হয় না। মিথ্যা এটা। মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের অর্ধেক হয়? মিওসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের অর্ধেক হয়, এটা সত্য। মিওসিস কোষ বিভাজনে বিবর্তনে সাহায্য করে? সত্য। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়? মিথ্যা। মাইটোসিস কোষ বিভাজনে কর্নিকভাবে ঘটে? মিথ্যা। প্রাণীকোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়? সত্য। মানুষের দেহে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 23টি? মিথ্যা। উদ্ভিদ কোষে বিভাজনকালে অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেম বা স্পিন্ডল গঠিত? মিথ্যা। মেটাফেজ দশায় বেমতন্তু বা ইন্টারজেনতন্তু দেখা যায়? সত্য। যৌনজনের একক হচ্ছে রেণু? মিথ্যা। জোড়কলমে স্টক আর সিয়ন দেখা যায়? সত্য। বিগনিয়া পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে? সত্য। প্লাজমোডিয়ামের সাইজন দশায় বহু বিভাজন দেখা যায়? সত্য। সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াসটি ডিপ্লয়েড নিউক্লিয়াস? সত্য। একই উদ্ভিদের দুটি পৃথক ফুলের মধ্যে পরাগযোগ ঘটাকে অটোগ্যামি বলা হয়? মিথ্যা। সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমস এবং আঠালো গর্ভনালীতে পরাগরেণু সংগ্রহ করতে সাহায্য করে? সত্য। পুংজনন কোষ ভ্রূণস্থলের ডিম্বাণুকে নিশ্চিত করে জাইগোট উৎপন্ন করে? সত্য। মানব বিকাশের দশাগুলো যথাক্রমে শৈশব, পরিণত, বার্ধক্য? মিথ্যা এটা। তাহলে এইগুলো সত্য মিথ্যা। এবারে ম্যাচিং দেখবো আমরা। মন দিয়ে লক্ষ্য করো, স্তম্ভ এ আর স্তম্ভ বিকে মিলাবো আমরা। হ্যাঁ, প্রথমে জিনগুলি নিষ্ক্রিয় থাকে। জিনগুলো নিষ্ক্রিয় থাকে কোথায়? হেটারোক্রোমাটিনে থাকে। এই এফ নম্বরটা হচ্ছে 1 হবে, এটা 1। তারপরে বলছে মাইক্রোটিবিউল।
মাইক্রোটিউবকে বেমতন্তু গঠন করে। 2। তারপরে বলছে ক্রসিং ওভার, মিওসিস কোষ বিভাজন দেখা যায়। 3। যৌন জননের একক গ্যামেট। 4। থাইমিন আর ইউরাসিল পিরিমিডিন ক্ষারক। 5। যৌনক্রমের লিঙ্গধর যৌন হ্যাপ্লয়েড। 6। ইতর পরাগযোগ বাহকের প্রয়োজন হয়। 7। গ্রাফটিং স্টকাসিয়ন। 8। বৃদ্ধির কোষীয় বিভেদন দশা বিভাজন হয়। 9। অ্যামিবা, ভুল বললাম মনে হচ্ছে একটু, বৃদ্ধির কোষীয় বিভেদন, এটা হবে 9। ভুল করলাম, এটা হবে 9। এই কলা এটা 9 হবে, ঠিক আছে, এটা হবে। আর অ্যামিবাটা হবে বিভাজন, এটা হবে বিভাজন, ঠিক আছে। চলো তারপরে দ্বিতীয় নম্বরে বলছে কি গর্ভমুণ্ডের স্থানান্তর, এটা পরাগরেণু হবে, এছাড়া আর কি হতে পারে? পরাগরেণুটাই হবে তো, গর্ভমুণ্ডের স্থানান্তর আর কি হবে? এটাই পরাগরেণু হবে। ডিএনএ দ্বিতন্তি পেঁচানো সিঁড়ির মতো, এটা 2। বহু বিভাজন প্লাজমোডিয়ামের বহু বিভাজন দেখা যায়। শাখা কলম গোলাপে শাখা কলম করা হয়। 5। সাইটোকাইনেসিস কোষপাত গঠন, এটা 6। সেন্ট্রোজোম যৌন জননে সেন্ট্রোজোম কি কাজে লাগে? সেন্ট্রোজোম পানি কোষে বিভাজনের বেমতন্তু গঠন করে, এটা হবে। তারপরে ক্রোমোজোমীয় চলন এনাফেজ দেখা যায়, এটা 8। আর মানুষের দেহকোষ ডিপ্লয়েড 9, এটা হয়ে যায় ম্যাচিংটা। তারপরে বৈশিষ্ট্য শব্দ অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন আর সাইটোসিন। অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন আর সাইটোসিন। অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন আর সাইটোসিন। এদের মধ্যে আলাদা কি আছে, মানে বৈশিষ্ট্য কি আছে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর ইউরাসিল। এর মধ্যে ইউরাসিলটা উল্টাপাল্টা। তারপরে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর G0 ফেজ। G0 ফেজে হবে। সেন্ট্রিওল, অ্যাস্টারোসিস, পানি কোষ, উদ্ভিদ কোষটা হবে। তারপরে দ্বিবিভাজন, বহু বিভাজন, উদ্গামী পুনরুৎপাদন, উদ্গামী হবে। ক্যালাস, এমব্রয়েড, প্ল্যান্টলেট, নিষেক হবে। জবা ফুল, কুমড়ো ফুল, ধুতরা ফুল, অপরাজিতা ফুল, কুমড়ো ফুলটা হবে। শৈশব, বয়ঃসন্ধি, পরিণত, জন্মমৃত্যুটা হবে। অ্যাডেনিন ও থাইমিন 2টি করে হাইড্রোজেন বন্ড, গুয়ানিন, সাইটোসিন 3টি হাইড্রোজেন বন্ড। প্রোফেজ নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের অবলুপ্তি, পুনরায় টেলোফেজ হবে। টেলোফেজ হবে এটা। মাইটোসিস ভ্রূণমূল
এটা মিওসিস হবে, মিওসিস। তারপরে উদ্ভিদ সাইটোকাইনেসিস কোষপাত গঠন, প্রাণী সাইটোকাইনেসিস ক্লিভেজ, ক্লিভেজ। পাথরকুচি পত্রজ মুকুল, কচুর বনা খর্ব ধাবক। জোড় কলম আম, ড্যাশ জবা, জবাটা হচ্ছে শাখা কলম বা গ্রাফটিং। গ্রাফটিং বা জোড় কলম, শাখা কলম হবে এটা, শাখা কলম। হাইড্রা ড্যাশ প্ল্যানেরিয়া পুনরুৎপাদন, হাইড্রা হচ্ছে কোরকদগম, হাইড্রা হচ্ছে কোরকদগম। কোরকদগম। ডিম্বাণু স্থিজনন কোষ, পরাগরেণু পুং জনন কোষ। যৌনজনন গ্যামেট, অযৌনজনন রেণু। ড্যাশ বাহক আবশ্যক, স্বপরাগযোগ বাহক নিষ্প্রয়োজন, ইতর পরাগযোগ, ইতর পরাগ যোগ। শৈশবকাল 2 থেকে 11, বয়ঃসন্ধিকাল হচ্ছে 12 থেকে 20 বা 11 থেকে 20 করতে পারো। জীবন দশা, ইন্টারফেস দশা, এস দশা, কোষচক্র, সবাই কোষচক্রের অন্তর্গত। দ্বিবিভাজন, খণ্ডীভবন, বহুবিভাজন, অযৌনজনন, সবাই অযৌনজনন। কোষপাত গঠন, ফ্ল্যাগমোপ্লাস্ট, উদ্ভিদের সাইটোকাইনেসিস, গলগি কোষ, উদ্ভিদ সাইটোকাইনেসিস। পরাগ সংযোগ, পুং জনন, নিউক্লিয়াস সৃষ্টি, গ্যামেট উৎপাদন, নিষেক, সব নিষেক। শৈশব, বয়ঃসন্ধি, পরিণত, পরিস্ফুটন, পরিস্ফুটন। হয়েছে এই পর্যন্তই।